10100101। আমি যদি কম্পিউটার হতাম তাহলে আজকের অনুষ্ঠানটা এইভাবে শুরু করতাম, কারণ আমার ভাষাটাই হতো এরকম। এই ভাষা হচ্ছে বাইনারি ভাষা। না, বাইনারি ভাষা না, আমি আমার নিজের ভাষা, আমাদের নিজের ভাষা বাংলা ভাষাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা লিংক ডিজিটাল ওয়ার্ল্ডে। আজকের অনুষ্ঠানে কি আছে, মূল প্রতিবেদনে কি থাকছে তা জানার আগে চলুন জেনে নেই আজকের টেক গল্পের অতিথির নাম। আজকের অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়া আহমেদ পিএসসি। আর টেক নিউজ, টেক টিপস, কুইজ তো থাকছেই। আমাদের আজকের মূল প্রতিবেদনের বিষয় আমাদের জীবনে যোগাযোগ প্রযুক্তির প্রভাব। আমাদের জীবনে যোগাযোগ প্রযুক্তি গত ৫০ বছরে বৈপ্লবিক ধারায় পরিবর্তন এনে দিয়েছে। গত শতকের শুরুতেও দূরবর্তী যোগাযোগের মাধ্যম ছিল ডাক ব্যবস্থা অথবা টেলিগ্রাম। মোর্স কোড ব্যবহার করে টরেটক্কা পদ্ধতিতে খবর পৌঁছানো হতো এক জায়গা থেকে অন্য জায়গায়। এরপর এলো টেলিফোন এবং টেলিপ্রিন্টার বা টেলেক্স। ৬০ থেকে ৮০ দশকে মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করে তারবিহীন যোগাযোগ করা গেলেও এটি ছিল বিপুল ব্যয় সাপেক্ষ। এরপর এলো স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ। ইন্টারনেটের বহুল ব্যবহার এবং মোবাইল ফোনের প্রসারের সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সূচিত হয়েছে। অল্প কিছুদিন আগে বাংলাদেশ ডাক বিভাগ তার সর্বশেষ টেলিগ্রামটি প্রেরণ করে টেলিগ্রাম পদ্ধতিকে চিরকালের জন্য বিদায় জানিয়েছে। ইন্টারনেট এবং ইমেইল আর ইনস্ট্যান্ট চ্যাটিং যোগাযোগ ব্যবস্থাকে শুধু সাশ্রয়ী করেনি, একে করে দিয়েছে তাৎক্ষণিক। মোবাইল প্রযুক্তি বিস্তারের সঙ্গে সঙ্গে শব্দ, ছবি এবং তথ্য কেবল একটি যন্ত্রের মাধ্যমেই একই সঙ্গে আদান প্রদান করা যাচ্ছে। যোগাযোগ প্রযুক্তির এই বিস্তারের ফলে আমাদের জীবনে একদিকে যেমন গতি সঞ্চারিত হয়েছে, অন্যদিকে ব্যয় এবং পরিশ্রম দুটোই কমে এসেছে। সারিংব উপন্যাসের হুরমতির মতো এখন আর কাউকে মাসের পর মাস প্রিয়জনের চিঠি কিংবা খবরের অপেক্ষায় বসে থাকতে হয় না। কাছের মানুষ দূরে থুইয়া এখন খবর তো বটেই, প্রিয়জন মোবাইল ফোনের মাধ্যমে টাকাও পাঠাতে পারে। যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে শুধু যে বদলে দিয়েছে তাই নয়, প্রিয়জনদের সাথে সম্পর্ককেও করেছে নিবিড়। এবার টেক গল্পে অতিথির সঙ্গে আলাপচারিতা। আমাদের আজকের টেক গল্পের অতিথি বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ পিএসসি অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগতম আমাদের আজকের বাংলা লিংক ডিজিটাল ওয়ার্ল্ডে। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বিটিআরসি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য কতগুলো কার্যক্রম হাতে নিয়েছে। তো এর মধ্যে আমার প্রশ্নটা যেটা, যে ইন্টারনেটকে আরো সহজলভ্য করে দেওয়ার জন্য বা আরো সহজে যেন মানুষ ব্যবহার করতে পারে, সেই দিকে আপনাদের পদক্ষেপটা কি বা কি কি কার্যক্রম আছে? এখন বিশ্বব্যাপী কতগুলি বিষয় আছে খুবই আলোচিত, যেমন আইসিটিটাকে বলা হয় অপরচুনিটি, তারপরে বলা হয় ইনফরমেশন ইজ রাইট, কানেক্ট দ্য আনকানেক্টেড, এসব কথাগুলি আছে। এর কারণ হচ্ছে যে আইসিটি বিষয়ে এর মধ্যেই ইউএন সেক্রেটারি জেনারেল বলছেন যে আইসিটিটা একটা উন্নয়নের সোপান এবং সমাজ পরিবর্তনের একটা কি বলবো যে টুল। আর সেই সঙ্গে উনি বলেছেন আইসিটি মানুষের জীবনও রক্ষা করে, এরকম একটা উনি বক্তব্য দিয়েছেন। তো আজকে আমাদের দেশে যেটা ঘটেছে যে ডিজিটাল বাংলাদেশের কথা বলে আসলে আইসিটি এবং টেলিকম বিষয়টাকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। মানে আমরা যে একটু পিছিয়ে আছি, এর থেকে আমাদের উত্তরণের জন্য আইসিটিটা আমরা ব্যবহার করব। আমি আগেই বলেছি আইসিটি ইজ অ্যান অপরচুনিটি, এটাকে ব্যবহার করে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেটা এই সরকার রিকগনাইজ করেছে এবং এটাকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে আইডেন্টিফাই করেছে। তো যেখানে প্রশ্ন ছিল ইন্টারনেট, আমরা সরাসরি ইন্টারনেটে চলে আসছি, কমিউনিকেশন সেক্টরে আরও বিষয়াদি আছে। তো সেখানে ইন্টারনেটের প্রয়োজনীয়তাটা হচ্ছে যে ইন্টারনেট মানুষের একটা বিরাট জ্ঞানের ভাণ্ডারের মধ্যে নিয়ে যায়, যেখানে মানে ঘরে বসে আমি অ্যাক্সেস পাই টু এভরিথিং, নলেজ, হ্যাঁ, নেচার, কালচার, হ্যাঁ, তারপরে সাহিত্য, সব কিছু মিলে, খেলাধুলা, এন্টারটেনমেন্ট, সব কিছু ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। তারপর ব্যবসাও এর মধ্যে আছে। তো সব কিছু মিলিয়ে ইন্টারনেটের
যেটা বিশেষ দিক হচ্ছে মানে একটা জরিপে বলা হয়েছে যে ইন্টারনেট পেনিট্রেশন যদি দেশে 10% বাড়ে তাহলে এক্সপোর্ট বেড়ে যায় 4.3%। ইউ ক্যান ইমাজিন যে ইন্টারনেটটা শুধু ইন্ডিভিজুয়ালের বিষয় না, কিন্তু একটা সমাজের সমষ্টিগত বিষয়। ইন্টারনেট ব্যবহারের যে কস্ট এফেক্টিভনেসটা আছে, যে এটা ওই যে পরিমাণে অর্থ এখানে মানে লাগে একজনকে এন্ড ইউজারের জন্য, সেটা কতটুক, তারপরে ইন্টারনেট নিয়ে সে কতটুকু ওটাকে ব্যবহার করতে পারলো, তার নিজের মানে কি বলবো যে ডিজিটাল লিটারেসি, এসব জিনিসও এটার মধ্যে ইনভলভ আছে। তা আমাদের দেশে আমরা ইন্টারনেট পেনিট্রেশনের জন্য যেটা করছি যে ফাইবারটাকে আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছি। আমাদের দেশে আসলে ফাইবারের প্রায় 14,000 কিলোমিটারের বেশি ফাইবার আছে, বিভিন্ন 7টা অপারেটর ফাইবার লে করছে এবং 2টা স্পেশালি অপারেটরকে লাইসেন্স দেওয়া হয়েছে শুধু ফাইবার, যাতে দেশব্যাপী তারা, এটাকে এনটিটিএন লাইসেন্স বলে। হ্যাঁ, তো ওরা ফাইবার লে করছে, আর আগেও কিছু লে করা ছিল। এইভাবে এটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা নিয়ে যেতে চাচ্ছি। এর পাশাপাশি ওয়াইম্যাক্স আসছে প্রযুক্তি, যেটার মাধ্যমে মানুষ ইন্টারনেট ওয়্যারলেস সিস্টেমের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবে। তো এভাবে এগিয়ে যাচ্ছে। আর যেটা যে আমি মূল্যের কথা বললাম, আমরা যেটা ব্যান্ডউইথ প্রাইস ছিল আগে 28,000 টাকা, এটা তো কমিয়ে 18তে আনা হয়েছে এবং আমরা আরও স্টাডি করছি। কিছুক্ষণ আগে একটু লাইসেন্সের কথা এসেছিল, তো সেখান থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা যে ভিআইপি যে অতি সম্প্রতি যে ভিআইপি যে বন্ধ করলেন, সেটার পদক্ষেপটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু তার পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আপনারা চিন্তা করছেন কোনো বৈধ ভিআইপির এরকম লাইসেন্স দেওয়ার ব্যাপারে? ভিওআইপি আসলে অবৈধ কিছু না। আচ্ছা, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, জি, মানে জি। মানে আইপি নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন ভয়েস পাঠানো হয় সেটা ভিওআইপি বলে, কিন্তু সেখানে যদি রেভিনিউ ফাঁকি হয় জি। তাহলে ওটা অবৈধ হয় আর কি। যে ভয়েসের সেজন্যই বললাম যে পাশাপাশি মানে তাহলে রেভিনিউ কি- ফাঁকি দিয়ে হ্যাঁ, because of ইন্টারনেট, license, হ্যাঁ, নাই দেখে তো তো এখন কি আপনি এখানে এটার আমাদের কিন্তু বৈধতার আইপি টেলিফোনি লাইসেন্স অলরেডি ইন্ট্রোডিউস হয়েছে। আচ্ছা। আইপি টেলিফোনি যেটা, আচ্ছা। সেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা নিয়েছে, প্রায় 32টা কোম্পানি নিয়েছে এবং গোটা 20 ওরা অপারেশনাল হয়ে গেছে। এটা যেটা আছে যে এটা আসলে ইন্টারন্যাশনাল কল টার্মিনেশনের জন্য ওরা এখনো তেমন কোনো সুবিধা তাদেরকে দেওয়া হয়নি, যে চিন্তা করে যে ভয়েস নেটওয়ার্কের সাথে আইপি নেটওয়ার্কে যে একটা ভয়েস নেটওয়ার্ক মার খেয়ে যাবে কিনা, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে। বাট আইপি টেলিফোনি কিন্তু আমাদের দেশে চালু হয়ে গেছে অলরেডি। আর যেটা ভিওআইপি বলা হচ্ছে যে অবৈধভাবে, যেটা এটা আসলে মানে এটা আমাদের যে মানে আইএলডিটিএস পলিসি, যেটা ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস পলিসি, এটা একটু রিভিউ করার দরকার হচ্ছে এবং এটা রিভিউ হয়ে গেছে। বাট ইট হ্যাজ টু বি সাপোর্টেড বাই দ্য টেলিকম অ্যাক্ট। টেলিকম অ্যাক্টটাও রিভিউ হয়েছে, এটা সংসদে উঠে পাশ হয়ে বের হয়ে গেলে তখন ভিআইপি লাইসেন্সগুলি দেওয়া যাবে বলে আমরা আশা করছি আর কি। একটু প্রসঙ্গটা পাল্টাই, আমরা যে সেক্টর নিয়ে কথা বলছি সেই সেক্টরে আমরা মোটামুটি সবাই জানি যে দক্ষ জনশক্তির যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে একটা অভাব আছে এবং সেটা একটা সমস্যা। সেই ক্ষেত্রে হচ্ছে বিটিআরসি তাদের নিজস্ব মানে দক্ষতা বলে, যেটা আমি টেকনোলজিক্যাল দিক থেকে বলি বা ম্যান পাওয়ারের দিক থেকে বলি, সেইটার বৃদ্ধি করার জন্য এরকম কোনো কার্যক্রম কি আছে? আমি একটু অন্য দিক দিয়ে ঘুরে আসি, বিটিআরসিতে পরে আসি। আমি আসলে এটা দেশের প্রতি দৃষ্টি দিয়ে আমি প্রথমে বলবো আর কি, যে আসলে আইসিটি ফ্যাসিলিটিসটা আমরা যতই মানুষের দোরগোড়ায় নিয়ে যাই না কেন, মানে মানুষের ডিজিটাল লিটারেসিটা না আসলে পরে তো ওটা সঠিকভাবে ব্যবহার, আমি কম পয়সায় দিলাম ফ্যাসিলিটিসটা নিয়ে গেলাম, কিন্তু সে যদি না জানে যেটা ব্যবহার করতে পারে, সেই জন্য ডিজিটাল লিটারেসিটা বাড়ানোর একটা উদ্যোগ তো সবসময় আমাদের আছে। এটা পাঠ্যক্ষেত্রে আছে, তারপরে হয়তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে টেলিকমিউনিকেশন বিষয়টা এখন প্রায়োরিটি পাচ্ছে। তাছাড়া হয়তো যে মিডিয়াগুলিতে টেলিকম বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে এই যেমন আমরা আজকে ডিসকাশনে বসছি, এগুলি যেহেতু মানুষের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয়, তাই না? আর আমি কিছুদিন আগে এই হায়দ্রাবাদ থেকে আসলাম, ওখানে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং ছিল। তো হায়দ্রাবাদে গিয়ে একটু ঘুরতে ঘুরতে যেটা জানলাম আর কি, যে ওদের হায়দ্রাবাদেই শুধু 550টার অধিক
হ্যাঁ, টেকনিক্যাল কলেজ আছে যেটা আইসিটি কে সাপোর্ট দিচ্ছে আর কি। এখান থেকে যারা কোয়ালিফাইড হয়ে বেরোয় তাদেরকে আবার অন দ্য জব ট্রেনিং, তাদেরকে তার মানে হচ্ছে হয়তো ভবিষ্যতে হ্যাঁ কর্মসংস্থানের আমাদের ক্ষেত্রেও এদিকে একটা- যাবে। এখন বিটিআরসির কথাটা যেটা আপনি জিজ্ঞেস করলেন, বিটিআরসির বিষয়টা হচ্ছে আমরা আসলে যারা নতুন বিটিআরসিতে ঢুকে তারা সিনিয়রের কাছ থেকে শিখে, অন দ্য জব শিখে